তুলে দেবেন 16 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় বড় মাতা মাননীয় শ্রীমতী মুনমুন চ্যাটার্জি মহাশয়া। আপনারা কিন্তু তালি বাজাবেন, কারণ এইরকম একটা মুহূর্ত আমরা সচরাচর পাই না। পুষ্পিতা মল্লিক ওনাকে ব্যাগ তুলে দিচ্ছেন মুনমুন চ্যাটার্জি মহাশয়া। তোমার নামটা বলো। শোনা যায় না। আচ্ছা, ওকেও তুলে দিচ্ছেন আমাদের মুনমুন চ্যাটার্জি মহাশয়া। একটু স্কুল ব্যাগ, একটু হাততালি দিন আপনারা। আমাদের এইটা শুভ মুহূর্ত একটা, উনি স্কুল ব্যাগ তুলে দিচ্ছেন। আমরা পরে তোমাদের দেখে নেবো বাবু, তোমরা পরে দেখে নেবো, আমরা কিছু দিয়ে দিই। একটু হাততালি হবে জোর করে। ধন্যবাদ। আমরা পেয়েছি আমাদের মঞ্চে, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের অন্যান্য আরো অনেক প্রবীণ মানুষ, অনেক মহিলারা, এবং বিশেষ করে আপনারা যারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তারা। আমার খুব ভালো লাগলো যে আজকে কিশোর কুমারের এই জন্মদিনের যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে এসে আমাদের পৌরমাতা তিনি ঘোষণা করলেন যে এই উদ্যানটা আমি আজকের থেকে নামকরণ করছি কিশোর কুমার শিশু উদ্যান। আমাদের পাড়াতে এটা অ্যাকচুয়ালি এক সময়ে গোলমাঠ বলে, মাঠটা গোল ছিল, সেই জন্য গোলমাঠ বলা হতো। তারপর সেটাকে অনেক পরিবর্ধন করে আজকে এই সুন্দর রূপ দেওয়া হয়েছে। এই 95তম জন্মদিন খুব স্পেশাল আমাদের কাছে। আমরা প্রথম কথা তো এত সুন্দর করে আমাদের এখানে আয়োজন করা হয়েছে, সবাই খুব খেটে এই জিনিসটাকে তৈরি করেছে। আর আমরা এতে আজকে কোনো বৃষ্টি কিছু হয়নি, কাল অবধি এখানে তুমুল ঝড়ঝাপটা গেছে। আজকে গুরুদেবের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরা আজকে একদম পরিষ্কার সব কিছু খুব সুন্দরভাবে চলছে। খুব ভালো লাগছে আমাদের এটা করে, এই অনুষ্ঠানটা করে। অনেককে আমরা প্রতিযোগীদের আমরা দিতে পেরেছি, অ্যাওয়ার্ড দিতে পেরেছি, সেটাও আমাদের খুব ভালো লাগছে। জুনিয়র সিনিয়র দুরকম আমাদের প্রতিযোগিতা হয়েছে এবারে, তো আমরা তাদেরকে পুরস্কার দিয়েছি, অনেককে সম্বর্ধনা জানানো হয়েছে। খুব ভালো লাগছে এই দিনটা আমাদের কাছে। একদম কি বলবো, পুরো পুজো করি ভালোভাবে, একদম খুব শ্রদ্ধা, উৎসব। আমরা খুব প্রাণ ঢেলে আমরা এখানে এটাকে পালন করি। এটা আমার থেকে সব থেকে ভালো বলবে হচ্ছে আমাদের বন্ধু অভিজিৎ। আমি আমার বন্ধুরা সবাইকে সম্মান জানিয়ে বলছি, অ্যাকচুয়ালি আমরা সবসময় চেয়েছি আমাদের গুরুদেব কিশোর কুমারের নামে আমাদের কলকাতা শহরে একটা মেট্রো স্টেশন হোক। আর আমরা সবসময় চেয়েছি যে একজন শিল্পী হিসাবে, একজন জিনিয়াস শিল্পী, যিনি শুধু গাননি, যিনি গান গেয়েছেন, গান লিখেছেন, গানের সুর দিয়েছেন, অভিনয় করেছেন এবং ডিরেকশন দিয়েছেন, সব কিছু নিজে করেছেন। এনার মতন একজন জিনিয়াস, তাকে আজ পর্যন্ত একটা ভারতরত্ন দেওয়া হলো না। এটা আমাদের কাছে প্রচণ্ড দুঃখের ব্যাপার। আমরা তার জন্য এখনও লড়ছি, আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি। এবং আজকে 4 আগস্ট 1929 সালের 4 আগস্ট উনি জন্মগ্রহণ করেছিলেন। আর আজকের এই 4 আগস্ট ওনার জন্মদিন আমরা আজকে পালন করতে এসেছি দমদমের এখানে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কিশোর কুমার একটা ইন্ডাস্ট্রি। আজকে তার মৃত্যুর এত বছর পরে, যেমন আমাদের বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে পুজো, কিন্তু এই জুলাই মাসের শেষ থেকে কিশোর কুমারের জন্মদিন যখন থেকে আসে শুরু, এটা একটা পুজোর মতন একটা উদ্দীপনা। আজকে এই যে কথাটা বললো যে কোনো মেট্রো স্টেশন হোক বা কিছু, কিশোর কুমারের মতো জিনিয়াস আর্টিস্টের একটা রিকগনাইজড কোনো অ্যাওয়ার্ড নেই। ক্যান ইউ বিলিভ ইট? আজকে লক্ষ লক্ষ লোক কিশোর কুমারের গান করে, বা কলাকুশলী বৃন্দ, মিউজিক যারা বাজায়, কোটি কোটি সাউন্ড সিস্টেম যারা বাজায়, একটা ইন্ডাস্ট্রি চলে। আমি এত স্বনামধন্য শিল্পী, এত স্বনামধন্য শিল্পীর আছে, আমি কারোর নাম দেবো না, কিন্তু কিশোর কুমার এক এবং অদ্বিতম। নমস্কার, আমি ভূষণ মুখার্জি। আমি আজ কিশোর কুমার গাঙ্গুলির 95তম জন্মবার্ষিকীতে তার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। মনীষদা কিছু বলেন। নমস্কার, আমার নাম মনীষ বিহানি, আমি কলকাতায় থাকি। আজ গুরুদেবের
95তম জন্মবার্ষিকী আমরা আজকে পালন করতে এখানে দমদমে এসেছি। আমরা কিশোরদাকে নিজের মন প্রাণ হৃদয় দিয়ে ভালোবাসি। আমাদের জীবনের গানের যে স্রোত চালু হয় তখন আমরা একটা নামই জানি, সে হচ্ছে গুরুদেব কিশোর কুমার। প্রাপ্ত হলো ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ বলুন আর কিশোর কুমার যত প্রেমী যারা আছি, এই উদ্যানটির নাম কিশোর কুমার উদ্যান হয়েছে, এতে আমরা খুবই গর্বিত আপ্লুত। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি দক্ষিণ দমদম পৌরসভাকে।